সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আমাদের এক ভাই অফিসে চাকরি করে, উনি জানতে চেয়েছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল লক করে রাখা যায়। ওনার উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা। তাছাড়া আপনারা যারা জানেন না, মাইক্রোসফট ওয়ার্ডে, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ কিভাবে ফাইল লক করে রাখা যায় সেটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তো বন্ধুরা, আমরা আজকে পুরো ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল লক করা আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আসুন আমরা আমাদের মূল পর্বে শুরু করি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে যাই এবং উপভোগ করি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল লক করে রাখতে পারি পাসওয়ার্ডের সাহায্যে। বন্ধুরা, স্ক্রিনে স্বাগতম। তো এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ কীভাবে পাসওয়ার্ড যুক্ত করা যায়। তো উনি অফিসিয়াল কাজ করে, উনি ওনার জরুরি কাজ করে, অন্য কেউ এসে সেটা ডিস্টার্ব করে। তো উনি চাচ্ছিল যে ওনার ফাইলটা কীভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের। তো সেই পাসওয়ার্ডটা কীভাবে প্রোটেক্ট করা যায় সেটা নিয়ে আজকে আমাদের পর্বটি তৈরি করব। তো বন্ধুরা, আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করে নেব, অথবা আপনার নতুন একটা ফাইল আমরা ওপেন করলাম, অথবা আপনি আপনার পুরাতন ফাইল, যে কোনো আপনার কাজের ফাইল আপনি ওপেন করবেন। করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখাগুলো লিখব, অথবা আমাদের যা কাজ করা আছে সেটা করব। করার পরে আমরা সেভে যাব। আপনারা কিবোর্ড থেকেও সেভ করতে পারেন, অথবা আপনারা মাউস দিয়ে এখান থেকে সেভে যেতে পারেন। সেভে যেয়ে আমরা ডেস্কটপে সেভ করব, আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা মতো সেভ করবেন। তো সেভে যেয়ে আপনার এখানে পাসওয়ার্ড সেট করার জন্য এখানে আপনাকে টুলসে যেতে হবে, এই টুলস অপশনটাতে যেতে হবে। এই টুলসে আমরা ক্লিক করব, তারপরে আমরা জেনারেলে যাব। জেনারেলে যেয়ে আমরা এখানে দেখেন আপনাদের পাসওয়ার্ডের অপশন চলে এসেছে। তো আমরা এখানে আমরা যে পাসওয়ার্ডটি মনে রাখতে পারি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দেব। সেম পাসওয়ার্ডটি আমরা নিচেও দেব। আর এখানে রিড অনলি রিকমেন্ডেড, এখানে যদি আমরা টিকচিহ্ন দেই তাহলে ডকুমেন্টটি আমরা পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পরে আমরা দেখতে পাবো, অথবা ডকুমেন্টটি আমরা ওপেন করতে পাবো, দেখতে পাবো, কিন্তু এডিট করতে পাবো না। তো আমরা আবার ওকে দিলাম। ওকে দিলে আমাদের আবার ওই সেম পাসওয়ার্ডটি দিতে হবে দুইবার। একবার দিলাম, আবার ওকে দেবো। ওকে দেওয়ার পরে আর একবার দেবো। আমরা পাসওয়ার্ডটি দিলাম, দেওয়ার পরে আমরা এখানে সেভ দেবো। সেভ দেওয়ার পরে বন্ধুরা লক্ষ্য করেন, আমরা কিন্তু আবারও এখানে একবার সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করলাম, আমাদের ডকুমেন্টে প্রয়োজনীয় পাসওয়ার্ড সেট আপ হয়ে গেছে। এখন আমরা আমাদের ডকুমেন্টটি কেটে দেব। কেটে দিলাম। আমরা ডকুমেন্টটি ডেস্কটপে সেভ করেছিলাম, এই যে হাউ টু পাসওয়ার্ড প্রোটেক্ট ডকুমেন্ট, এটা নামে সেভ করেছিলাম। আমরা এটা ওপেন করি, দেখেন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছিলেন সেই পাসওয়ার্ডটি আবারও দেবেন, দুইবার দেবেন। দিয়ে দেখেন আপনার ডকুমেন্টটি ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন।